নমস্কার বন্ধু, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আরও একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেটি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে ৫০০ টাকার যে নোট রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান আমাদের ভারতবর্ষের যে ৫০০ টাকার নোট রয়েছে, সেই নোটের ছবিতে যেখানে আমরা দেখতে পেতাম যে গান্ধীজির ছবি ছিল, সেই ছবিটি এখন বদলে শ্রীরাম অর্থাৎ ভগবান শ্রীরামের ছবি দেওয়া হয়েছে এবং সেটি নিয়ে অনেক বড় কন্ট্রোভার্সি চলছে, যেখানে অনেক বিতর্ক কিন্তু বাসা বেঁধেছে। আগামী ২২ তারিখ আমাদের যে একটা বলা যেতে পারে প্রতীক্ষিত একটা সবার একদম আশার একটা যে একটা স্তম্ভ বলা যেতে পারে যে রাম মন্দির, সেই রাম মন্দিরের শুভ সূচনা হতে চলেছে এবং তারই আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনেতা, রাজনেত্রী এবং তার সঙ্গে অনেক মানুষ রয়েছে যারা এই মন্দিরটাকে হয়তো ভালো চোখে নিচ্ছেন না। তাই জন্য হয়তো এই কন্ট্রোভার্সিটাকে তারা তৈরি করেছে এবং তারা মজা পাচ্ছে, এবং সেই নিয়ে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো পরিষ্কার জিনিসটি জানিয়ে দেবো এটা কতটা সত্যি, কতটা মিথ্যে এবং এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী বক্তব্য রেখেছে। তো বন্ধু, চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনাটি কী রয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর স্থান দখল করে নিতে চলেছে রামলালা। তবে কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের তকমা ঘুচিয়ে ভারতবর্ষ এবার সরাসরি হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে গেল? এরকমই একটা প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আগামী ২২ জানুয়ারি অযোধ্যাতে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। ওই দিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ৫০০ মিটার পথ রামলালাকে কোলে করে নিয়ে এসে রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করাবেন বলেই জানা যাচ্ছে। সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য দেশের সমস্ত নামজাদা ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র এখন অলরেডি পৌঁছেই গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনায় ফুটতে শুরু করেছে গোটা দেশ। তারই মধ্যে সোশ্যাল মিডিয়াতে এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যেটি নিয়ে প্রচুর জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই যে ছবিটি আপনারা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানে ৫০০ টাকার যে নোটের ছবিটা, সেখানে কিন্তু ছবিটা পুরোপুরি পাল্টে গেছে। অর্থাৎ এই নোটে আমরা গান্ধীজির ছবি জায়গায় দেখতে পাই, সেই জায়গাটায় কিন্তু এখন শ্রীরামচন্দ্রের ছবি রয়েছে। ধূসর বর্ণের এই নোটটিতে বর্তমানে ভারতীয় অর্থনীতিতে প্রচলিত তারই একটি ছবি ভাইরাল হয়েছে এবং চিরপরিচিত মহাত্মা গান্ধীর ছবির বদলে শোভা পাচ্ছে রামলালার এই ছবি। ২০০০ টাকার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজার থেকে তুলে নেওয়ার পর বর্তমানে এই ৫০০ টাকাটিই হলো যে ভারতীয় অর্থনীতির সবথেকে বেশি মূল্যমানের নোট। তবে বরাবরই জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি জায়গা পেয়ে এসেছে, কিন্তু সেখানে রামলালার ছবি এসে যাওয়াতে জল্পনা, বিতর্ক কোনো কিছুই কিন্তু ছাড়ছে না। এমনিতে যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ডাকটিকিট প্রকাশের চল আছে ভারতবর্ষে। কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ হওয়ায় মুদ্রা বা নোটের ওপর ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জায়গা এতদিন সবাই কিন্তু হয়নি। বদলে গিয়েছে স্বাধীনতার পর থেকে, সেখানে নানান জায়গা পেয়ে এসেছে জাতির জনক মহাত্মা গান্ধী। সংসদ ভবনের ছবি, অশোক স্তম্ভ ইত্যাদি তো রয়েইছে, এবং পাশাপাশি এটিও আপনাদের জানা দরকার যে ৫০০ টাকার নোটের উপরে রাম মন্দিরের ছবি ভাইরাল হওয়ার অনেকেই বিশ্বাস করে ফেলেছেন। কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকার সনাতন ধর্মীয় ঐতিহ্যের প্রতি বিশেষভাবে পক্ষপাতদুষ্ট করছে। তবে সত্যি কি ৫০০ টাকার নোটের যে নকশা বা ডিজাইন সেটি বদলে যেতে চলেছে? এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে রামলালার ছবিটি একদম সমন্বিত যে ৫০০ টাকার নোট ভাইরাল হয়েছে, সেটি আসলে মফট ইমেজ বা ফটোশপ থেকে বানানো হয়েছে বলেই সেটি কিন্তু জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৫০০ টাকার নোটের উপর যে মহাত্মা গান্ধীর ছবি, সেটিকে সরিয়ে দিয়ে পুরোপুরি সেই জায়গাটাতে রামলালার বা অন্য কোনো কিছুর ছবি ছাপানোর পরিকল্পনা কোনোভাবেই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেই। এবং যে ছবিটি ছিল, যেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি থাকতো, সেটিই থাকবে। এবং এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরোটাই ফেক। এটাকে নিয়ে বেশি আর মাতামাতি না করাটাই ভালো। এবং আশঙ্কা তৈরি হলে তৈরি এটাও হয়ে গেছে যে এই জায়গায় গিয়ে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সত্তার ওপর প্রাতিষ্ঠানিক আঘাতটা ঠেকানো গিয়েছে, এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে এটি পুরো একটি ফেক ছবি বা ফেক খবর। এটি নিয়ে মাতামাতি করার দরকার নেই, কারণ এটি সম্পূর্ণ একটি ফেক জিনিস। এটা যারা তৈরি করেছে তাদেরকে কিন্তু এখন পুলিশ খুঁজছে, বা সেটাকে নিয়ে কিন্তু একটা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই দেশেতে যেখানে প্ররোচনা এত ছড়াচ্ছে, সেখানে তাদের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে তা কিন্তু বলা যেতেই পারে। তো বন্ধু, এই ছিল আপডেট। একটি ৫০০ টাকার নোটকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সারা দেশ জুড়ে, সেটি শেয়ার করলাম। সত্যি ঘটনা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আপনাদের কি বক্তব্য রয়েছে, আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।